আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে বড় এক পাতিল কোরবানির মাংস রান্না করতেছি। আর এই কোরবানির মাংসটা আসছে ঈদের পরের দিন। ঈদের পরের দিন এটা আস্তে আস্তে বাসায় আস্তে দুপুর হয়ে গেছিলো। এরপরে সব কিছু প্যাকেট করে রেখে তারপরে আমি ছিল এটার সাথে যেহেতু কলিজার গুর্দা ছিল ওটাকে আমি সিদ্ধ করে কেটে নিছি। আর আরেক দিকে মাংসটাকে ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে দুটো একসাথে বসাই দিছি আর কি। আর মাংস একটু বেশি করে রান্না করতেছি, কারণ কোরবানি মাংস জাল দিয়ে খেতে আর কি বেশি ভালো লাগে। আর সে সাথে কলিজা গুর্দাও আমি জাল দিতেছি। এটাকে কয়েকদিন ধরে কষানোর পরে তারপরে আমি এটাকে যদি মাংসের সাথেও রান্না করতে পারি বা আবার আলাদা এমনি ভুনাও করতে পারি, দুটোর একটা করব আর কি। আর গরুর মাংসের মধ্যে সলিড মাংসটা বেশি ছিল আর অল্প হাড় ছিল, সাথে কলিজা গুদ্দা ছিল, কোনো নেহারি ছিল না। নেহারিটা বেশি কোরবানিতে খেতে ভালো লাগে, বাট এখানে আমরা আসলে পাই নাই আর কি। যাই হোক, তো যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে মাংসটা বসাই দিলাম। আর এই মাংসটা চালের রুটি দিয়ে সবচেয়ে বেশি মজা আমার কাছে, মানে কি ঈদের সময় চালের রুটি দিয়ে আর এই মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি ওই দিন আর বানাইতে পারি নাই, ওই দিন জাস্ট রান্না করে রাখছি। এরপরের দিন রুটি বানাইছি, এরপরের দিনও বানাইছি, বাট ভিডিও করা হয় নাই। আর মাংসটা যে কি পরিমাণ টেস্ট হয়েছে কি বলবো, খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর কোরবানি মাংস অন্যরকম একটা ফ্লেভার থাকে, এটা মনে হয় সবার কাছে, আমার কাছে স্পেশালি। প্রথমে যে মাংসটা আসার পরে যেটা রান্না করি আর ওটার মানে ঘ্রাণটাই অন্যরকম থাকে। এই তো আমাদের কোরবানির মাংস দেখাই, এই যে রান্নার পরে খাওয়ার পরে তো আর ভিডিও করা হয় নাই। এই যে এরকম একদম মাংস একদম সফট হয়ে গেছে, যে খুলে খুলে ঝোলগুলো এই যে